আজকে রামেশ্বরপুর হাই স্কুল মাঠে আয়োজিত উক্ত ইসলামী সম্মেলনে আদ-দাওয়া ইলাল্লাহ কর্তৃক আয়োজিত উক্ত সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পথের চ্যালেঞ্জ সমূহ কি কি, বাধা সমূহ কি কি। উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণের জন্য আপনাদের সকলকে মনোযোগের সাথে বসে আলোচনা শ্রবণের বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা, আমি তিনটি বাধাকে বড় বড় হিসেবে ইন্ডিকেট করতে চাই এবং এই তিনটি বাধার উপর আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চাই। সেখানে আমাদের নিজেরও অনেক কিছু শিক্ষণীয় আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেটআপ, ঔপনিবেশিক দাসত্বের মানসিকতা। ঔপনিবেশিক দাসত্বের মানসিকতা থেকে বের না হওয়া অত্র অঞ্চলের মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বাধা দিচ্ছে। তো ঔপনিবেশিক দাসত্বের মানসিক যে গোলামি, সেটি কি, আমি কি বুঝাচ্ছি এর দ্বারা? উপনিবেশ বা কলোনি হচ্ছে কোনো একটি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আরেকটি রাষ্ট্রের দাসত্বে রাখা। তো আমরা ছিলাম ইংল্যান্ড বা ব্রিটিশ কলোনি। পাক, ভারত, বাংলাদেশ তিনটা দেশই ছিল ব্রিটিশ কলোনি। আমরা দাবি করি যে আমরা 1947-এ ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছি, কিন্তু 190 বছর তারা আমাদের উপর যে শাসন পরিচালনা করেছে, আপনাদের কাছে এমনও অনেক মানুষ এখানে বসে আছে যাদের কাছে গত 15 বা 16 বছর মনে হচ্ছিল যেন কোনোদিন শেষই হবে না। তো 15-16 বছরে যদি আপনি এত অতিষ্ঠ হন, আপনি কল্পনা করেন 190 বছর কতদিন হতে পারে? অনেক লম্বা সময় 190 বছর। তার 190 বছরে কয়টা প্রজন্ম এই পাক, ভারত, বাংলাদেশের অতিক্রম হয়ে গেছে ব্রিটিশদের গোলামিতে। ফলত আমাদের জেনেটিক্যালি, আমাদের রক্তের মধ্যে মেন্টালি, মানসিকভাবে কিছু গোলামির চিন্তা চেতনা প্রবেশ করে গেছে। শারীরিকভাবে তারা আমাদের এখান থেকে বিদায় নিলেও আমরা মানসিকভাবে ওই ট্রমা, একটা মানুষ যখন রাতের বেলা ভয়ঙ্কর কিছু দেখে অথবা তার চোখের সামনে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন সেই ট্রমা থেকে বের হতেও তার কয়েক মাস সময় লাগে। তো 190 বছর যে ভয়ঙ্কর গোলামির ট্রমা, জাতি হিসেবে গত 70 বছরও আমরা সেটি থেকে বের হতে পারিনি। এখনো আমরা আমাদের অজান্তে আমাদের মনের মধ্যে গোলামি লালন করি। কিভাবে গোলামি লালন করি?